গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কতক্ষণ পর আবার তোমাদের কাছে আসতে পারলাম এবং তোমাদের সাথে কথা বলতে পারছি। তাই একটা শুরু করার আগে একটা নিঃশ্বাস নিলাম বড়। এবার আমি শান্তি যে আমার পরিবারের সাথে আমি আসছি, কিছুক্ষণ কাটাবো। আজকে দুপুরে ভিডিও খাবার ভিডিও ছাড়তে পারিনি। শরীরটা খুব যে একটা ভালো ছিল তা না, মাথাটা যন্ত্রণা করছিল, পেটটা ব্যথা করছিল কেন জানি না। যাই হোক, তো ভাবলাম না এবার একটা মাছের আমি রেসিপি করব। তো কাস্টমারের অর্ডার আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এর আগে তোমাদের প্যাকেট থেকে বের করে একটা কাঁচা মাছ দেখিয়েছিলাম বড়, বলেছিলাম টেস্ট কিছুটা ইলিশের মতন হলেও হতে পারে, আমাদের তাই মনে হয়, বাংলা ফিশ। তো সেই মাছটাই দেখো, এই যে এটা দুটো টুকরো করেছি, কারণ এইটা আমাদের জন্য না, আমরা খাবো না, এটা কাস্টমারের অর্ডার আছে। উনি বলেন যে ম্যাডাম ওই বড় মাছটাকে মাঝখান দিয়ে একটু হাফ হাফ করে দিতে। তো আমি মিডিল দিয়ে কেটে দিয়েছি, বেগুন ভেজে রেখে দিয়েছি, আর 2 পিস আলু, 4 পিস বেগুন। এবার এই মাছের রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো। আর আছে এখানে চিরা লঙ্কা। তো আমি কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এটা তো অনেকেই সর্ষে বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে খাও, আমি পেঁয়াজও দেবো, তার সাথে এই সবও ফোড়ন দিচ্ছি। এ দেখো, কালো জিরে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা দিয়েছি প্রথমে, ভুল করে কালো জিরে বলে ফেলেছি। আসলে বুঝতে পারছি এই টাইমটা ভিডিও করা সাংঘাতিক চাপে। এবার দিচ্ছি আমি ছোট চামচে কালো জিরে। এই কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু আমি ভাজা ভাজা করব, যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি বাকি মশলাটা দেব। প্রবাসে যে থাকো মিলি চ্যাটার্জি, আশা করি তোমার এই ভিডিওটা খুব কাজে লাগবে। তুমি বারবার বলেছিলে দিদিভাই কবে দেখাবে এই রেসিপিটা, তো আজকে আমি করছি। আশা করি তোমাদের সবার প্রত্যেকে খুব ভালো লাগবে এটা। তবে এই মাছটা অনেকে খায় না, যারা খায় তাদের জন্য। বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো যে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। এর মধ্যে এটা শুধু পেঁয়াজ আছে, এর মধ্যে কিছু নেই, শুধু পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হচ্ছে। এবার আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি হলুদ, দেখা যাচ্ছে জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। যেই ভদ্রলোকের অর্ডার আছে উনি একটু ঝাল ঝালটা পছন্দ করে। এই এবার এটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুদের সাথে কতক্ষণ ছিলাম অন্ধকারের মধ্যে, লাইটটা জ্বালানো হয়নি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা কালো জিরে পেঁয়াজ ভাজা ভাজা হয়েছে, আর বাটির মধ্যে রয়েছে আদা রসুন পেস্ট, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। এটা জল দিয়ে একটু পেস্ট করে নিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে এই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে নেব। এই দেখো, এত সুন্দর ঘ্রাণ বেরোয় না, সুঘ্রাণ, দারুণ লাগে। একটু বাড়িয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা আলু বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। বেগুনগুলো দিয়ে দিলাম। এবার 2 পিস আলু দিয়ে দিই, আর দেবো এই মাছটা। এই দিয়ে জল দিয়ে দিলাম। নামানোর আগে এই ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। তো
খুব সোজা রেসিপিটা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন লাগছে জানিও। বন্ধুরা দেখো, আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। মাছটা আমার আর একটু ফুটলেই আমি নামিয়ে নেব। তো আমার পুরো এই বাংলা মাছে কি বলবো, মানে যেরকম ইলিশ মাছ করো আলু বেগুন দিয়ে, সেরকম আমার পুরো রেসিপিটা দেখিয়ে দিলাম। অনেকের ভালো লাগবে। তো এই হলো আজকে রেসিপি আপাতত। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো, কেমন লাগলো জানাবে। আর চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো টাটা।